এই ঘরটা ভালো করে ঝাড়ু দিস আর ঘরটা মুছে ফেলাইস। খালামণি আজকে ঘর না মুছে দিলে হয় না, আজকে আমার হাতটা অনেক ব্যথা করতেছে। একটুখানি হাত মুছে দেখে ঘর মুছতে পারবো না, চুপচাপ ঘর মুছে আমাদের নুডলস বানিয়ে নিয়ে আসবি। আর কথাটা কান খুলে শুনে রাখ, তুই যদি কাজে ফাঁকি দেস দুপুরে তোর খাবার বন্ধ, কথাটা যেন মনে থাকে। যা কাজ কর। আরে এত ভালো করে কথাগুলো হইব, কান বেড়া ঠাস ঠাস করে দুটা মাইরা দাও, দেখবেন দূর দূর করে কাম করবো না। তুমি ঠিকই কইছো। খালামণি তোমার লুডুসের সাথে আমি একটা লুডুস সাথে সকাল থেকে আমি কিছু খাইনি, আমার খিদা লাগতো। না এখন নুডলস বানানো লাগবে না, সব কাজ শেষ করে তারপর খাবি। এই চুপ চুপ চুপ। এই তোর মায়ের ফোন দিছে, কোনো রকমের কোনো শব্দ করবে না, করলে কিন্তু পিডেন না একদম তো খাবি, আর 3 দিন খাওয়ান বন্ধ। এই কথা বলো। হ্যালো আপা। হ্যাঁ পারু, কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। মাইসুন কি করে? খাবার খাইছে? আপা মাইসুমের জন্য ওর খালু যে কত খাবার আনছে, ও খায় না, ও সারাদিন খালি খেলাধুলার ভিতরে ব্যস্ত থাকে। আচ্ছা, তুই আর একটু খাবার খাওয়াইস ঠিক মতো, নাহলে অসুস্থ হয়ে পড়বে। আপা তুমি তো জানো আমাদের সন্তান নাই, মাইসুনি আমাদের সন্তান, ও না খালি কি আমরা খাইতে পারি? তুমি ওরা নিয়ে কোনো টেনশন করো না, ও আমাদের কাছে ভালোই আছে। ফোনটা আমার কাছে তো, আমি আপা লগে একটু কথা কই। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ওই কইতেছিলাম কি, মাইসুনের গণিত একটা নতুন টিচার লাগবে বুঝছেন। আমি চাইতেছি যে সামনের মাসের থেকে ওর নতুন একজন টিচারের কাছে পড়ানো, এর লিগা আরো 20,000 টাকা দিতে হবে। সামনের মাসের থেকে আপনি 20,000 টাকা বাড়াই দিয়েন। গত মাসে তো 5,000 টাকা বেশি দিলাম। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের দিকে খেয়াল রেখো। আপা আপনি মাইসুনলে নিয়ে কোনো চিন্তা করেন না, ওর যত্নে কোনো ত্রুটি হইব না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি রাখি। আচ্ছা ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালামণি আম্মু মাসে মাসে অনেকগুলো টাকা পাঠাবে, ওই টাকা দিয়ে একটা কাজের লোক কেন রাখো না? আমি তো ছোট মানুষ, আমাকে দিয়ে বাসার সব কাজ কেন করো? দেখছো ওর কত বড় সাহস, তুমি দেখছো? এখনই ওর মায়ের টাকার হিসাব করে। হ্যাঁ এই, আগামী 3 দিন তোর খাওয়ান বন্ধ। কার খাবার 3 দিন ধরে বন্ধ? কি ব্যাপার আপা, আপনি হঠাৎ চলে আসলেন আমাদের কিছু না জানেন? আপা তুমি আসবে, আমাদের একবার বলে আসবে না? হ্যাঁ আপা, আপনি আসবেন, আমাদের একটা কল দিয়ে আসলে তো আমরা আপনাকে এয়ারপোর্টে আনতে যাইতাম। আপা তুমি জানাস তো তোমার জন্য ভালো মন্দ আমি রান্না করে রাখতাম। আচ্ছা, রান্নাটা কে করতো? তুই করতি না আমার মেয়েকে দিয়ে করাইতি? ছি, তুই আমার বোন হয়ে তুই কিভাবে পারলি আমার মেয়ের সাথে এই ব্যবহারটা করতে? আমার মেয়েকে দিয়ে ঘরে সব কাজ করাইতে? আম্মু, তোমার হাতে কি হয়েছে? হাতে ব্যান্ডেজ কেন? খালামণি আমাকে ডিম ভাজতে বলছিল, ডিম ভাজতে যে আমার হাত পুড়ে গেছে। আরে আপা ও মিথ্যা কথা বলতেছে। আম্মু তুমি না খেলতে যেয়ে ব্যথা পাইছো? চুপ থাক, আমার একটু মেয়ে মিথ্যা কথা বলতেছে। তোরা দুইজনেই মিথ্যা কথা বলতাছিস। আমি নিজের চোখেই দেখছি, নিজের কানে শুনছি যে তোরা আমার মেয়ের সাথে কি ব্যবহার করতেছিস। তোর সন্তান হয় না কেন জানিস? তুই অন্যের সন্তানকে কখনো ভালোবাসতে পারিস নাই, তুই কোনোদিনও মা হতে পারবি না। আর আমার বাপ মারা মেয়েটাকে তোদের কাছে দিয়ে গেছিলাম, ভাবছিলাম তোর সন্তান নেই, তুই আমার মেয়েটাকে মেয়ের মতো আদর করবি, ভালোবাসবি, কিন্তু তা করস নাই। তুই আমার মেয়েকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাইছস। তোরা আমার টাকায় খাস, আমার ফ্ল্যাটে থাকোস, আর তোরা আমার মেয়েকে দিয়ে বাড়ির কাজ করাস। তোদের কি তুমি কি একটু বাঁচে নাই? তোরা এখনই বের হয়ে যা আমার বাসা থেকে, বের হ। আপা আমাকে ভুলে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। মা, তোদেরকে তোদের মতো বেঈমানকে মাফ করা যাবে না। তোরা এখনই আমার বাসা থেকে বের হয়ে যা, বের হ তোরা, বের হ।